একটা দেশ থেকে যখন কোনো অঞ্চল বা প্রদেশ বা কোনো এলাকা স্বাধীনতা ঘোষণা করে, আসলে এটা সহজে কেউ মেনে নেয় না। এটাই সিস্টেম, এটাই নিয়ম। কারণ ওই এক্ষেত্রে ভারতে যেটা যেরকম, পাকিস্তানও সেরকম, রাশিয়ায়, আমেরিকা, চীন, যাকেই বলেন না কেন, বিশ্বের সকল দেশই একই। তার থেকে যদি কোনো অঞ্চল, তার থেকে কোনো একটা এলাকা যদি স্বাধীনতা ঘোষণা করে, তাহলে দেশের কেন্দ্রীয় শক্তি এবং কেন্দ্রীয় সকল কাঠামো আসলে ওইখানের উপর হামলে পড়ে। এইটাই স্বাভাবিক। যেমন আমাদের যে 3 পার্বত্য জেলা আছে, এই 3 পার্বত্য জেলায় যদি আজই স্বাধীনতা ঘোষণা করে শান্তি বাহিনীরা, আমরা কি ছেড়ে দিব? আমরা সকল শক্তি নিয়ে হামলে পড়ব তাদের বিরুদ্ধে, যে দেশের একটা ইঞ্চি জমিও আমরা হারাতে দিব না, একটা ইঞ্চি জমি স্বাধীনতা ঘোষণা করতে দিব না। এটাই নিয়ম। আসলে এইভাবেই সব কিছু হয়েছে। 71-এর যে যুদ্ধ আমরা বলি, আসলে এইভাবেই হয়েছে। তবে ধন্যবাদ, আমরা সেখানে জয়ী হয়েছি এবং স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কিন্তু আমাদের দুঃখ হলো, এখনও ভারত তার এই প্রত্যেক বছরে 3-4 বার সরকারিভাবে বলে যে এদেশের 71 সালের যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, সেই যুদ্ধে ভারত জয়ী হয়েছে। এই কথাটা সরকারিভাবে তারা বছরে 3-4 বার 5 বার করে বলে। আসলে এজন্য এতে বাংলাদেশের নামটাও তারা বলে না। এতে আমরা আসলে খুবই কষ্ট পাই, দুঃখ পাই যে দেশের 30 লক্ষ মানুষ নিহত হলো, জীবন দিল, তারপরে অনেক মা বোন ইজ্জত দিল। এত দুর্বিষহ ঘটনার মধ্যে 9 মাসের যুদ্ধে খেয়ে না খেয়ে বন জঙ্গলে পালায় পরিবারের আত্মীয় স্বজনকে হারিয়ে এত কিছু করার পরে ভারত বলে যে ওই যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল এবং সেই যুদ্ধে ভারত জয়ী হয়েছে। আসলে এটা খুবই খারাপ। এই ব্যাপারে আজ পর্যন্ত তাদের এই যে নতজানু সরকার ছিল দীর্ঘদিন, তাদের ওই 5টা গোলাম, তাদের এই সেবাদাসী সরকার জীবনে তার প্রতিবাদ করে নাই। আমরা আসলে চাই আমরা চাই যে বর্তমান সরকার যেন আর যদি এরকম কোনো একটা কথা ভারত তার সরকারিভাবে বলে, সাথে সাথে যেন তার কঠোর প্রতিবাদ করা হয়। রাষ্ট্রদূতকে হাই কমিশনারকে তলব করে যেন কঠোরভাবে প্রতিবাদ করা হয়, যাতে ভবিষ্যতে ভারত এগুলো আর বলতে না পারে। কারণ আমাদের এত বড় অর্জন, আসলে অর্জনটা ওই সময় চিন্তাই হয়ে গেছে। সেটা হলো এই বাংলাদেশিরা জীবন দিল, সব কিছু করলো। 16 তারিখে 71 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে ভারতীয় বাহিনীর হাতে পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণ করাইয়ে, সেখানে এই বাংলাদেশের কেউ ছিল না থাকার পরে তারা আত্মসমর্পণ করে ওই পাকিস্তানি সৈন্যদেরকে নিয়ে গেল ভারতে। কোনোভাবেই আর এই এতদিনের অর্জন, এতদিনের কষ্ট, বিজয় 16 তারিখে তারা ছিনতাই করে নিয়ে গেল। এই বাংলাদেশিদের এই জাতির অর্জন, বিজয়, কষ্ট, সফলতা সব কিছু ছিনতাই করে নিয়ে গেল ভারত। তাই হয়তো তারা এখন এই কথা বলতে পারে যে 71-এর যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, সেই যুদ্ধে ভারত জয়ী হয়েছে। এটা আসলে কোনোভাবেই ঠিক না। আগামী সরকারকে, বর্তমান সরকারকে চাই, যে সরকারি যখন থাকুক, ভারত এই কথা বলার সাথে সাথে যেন তার কঠোর প্রতিবাদ করা হয়, এটা আমরা চাই। আর স্বাধীনতা যুদ্ধটা ওইরকমই। আসলে আমাদের এই বর্তমানে 8টা বিভাগ বাংলাদেশে, এই 8টা বিভাগকে যদি আমরা 8টা প্রদেশ হিসেবে ধরি, তা কোনো প্রদেশ যদি স্বাধীনতা ঘোষণা করে, সেখানে আসলে এই আর 7 প্রদেশের পক্ষের লোক থাকবে, কেন্দ্রের পক্ষে বা ঢাকার পক্ষে লোক থাকবে। তারা আসলে চাবে না স্বাধীনতা, আর একটা পক্ষ চাবে। এইভাবে যদি কেউ ঘোষণা করে, সাথে সাথে আমরা আর 7 প্রদেশ মিলে, 7 বিভাগ মিলে হামলে পড়ব তাদের বিরুদ্ধে, যে দেশের 1 ইঞ্চি জমি যাতে স্বাধীন হতে না পারে, আমরা একত্রিত থাকতে চাই। তো ওই সময় আসলে ভারত পাকিস্তানের যুদ্ধটা ওইরকমই ছিল, 71-এর যুদ্ধটা ওইরকমই ছিল। পাকিস্তান চাইছে তার দেশ অখণ্ড থাক, তার দেশের 1 ইঞ্চি জমি যেন স্বাধীন না হতে পারে, মিলেমিশে থাকি, সেটা তারা পারে নাই। আর ভারত বলছে এই যুদ্ধে এরাই সব কিছু করে জয়ী হলো, গেরিলা যুদ্ধ করে। আর ভারত বলে যে ওই যুদ্ধ আমরা করেই জয় আনিছি, ওই যুদ্ধে ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত জয়ী হয়েছে। এটা আসলে আর বলা যাবে না, বললে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে। আর আমরা সব কিছুর পরে এখন শেষ কথা হলো, আমরা যেহেতু একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, আমরা যুদ্ধ করেই অর্জন করেছি। এই স্বাধীন সার্বভৌম দেশে এখন আর কোনো পক্ষ বিপক্ষের শক্তি থাকবে না। এখন আমাদের পক্ষ একটাই, আমরা এক ধরনের রাজাকার, সেটা হলো বাংলাদেশি রাজাকার। যেহেতু রাজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক, তো এখন আমরা সবাই বাংলাদেশের রাজাকার, বাংলাদেশি স্বেচ্ছাসেবক বা বাংলাদেশের সেবক। এখন আমরা সবাই বাংলাদেশকে সেবা করব, বাংলাদেশটাকে গড়ে তুলব সবাই মিলেমিশে। এখন আর কাউকে ওই শত্রু মনে করে রাজাকার, কাউকে মিত্র মনে করে ওই মুক্তিযোদ্ধা, অমুক তমুক, এগুলো আর বলার সুযোগ নাই। যেহেতু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, এই দেশের স্বাধীনতা সবাই মিলে রক্ষা করব। সবাই আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আমরা এখন এই রাজাকার, ওই মুক্তিযোদ্ধা, রাজাকার ট্যাগ দিয়ে কাউকে অপমান, গালিগালাজ করা, ওগুলো আর করবো না। আমরা সবাই মিলে স্বাধীন দেশের নাগরিক হয়ে এই বাংলাদেশটাকে গড়ব এবং এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে অনেক উপরে তুলে নিয়ে যাব। এটাই আমরা চাই।